এ বিষয় নিয়ে আরও আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা বেশ কদিন ধরে শুনছিলাম যে ক্রিটিক্যাল অবস্থানে রয়েছেন বেগম জিয়া এবং সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও নানা প্রস্তুতি নেওয়া হয়েছে, সহযোগিতার কথাও বলা হয়েছে। এখন আসলে লন্ডনে নেওয়া হচ্ছে, এ বিষয়টিতে শুরুতে কোন জায়গাটা থেকে আসলে এখন কিভাবে আসলে নেওয়া হচ্ছে, এই প্রক্রিয়াটা বা কতটুকু পর্যন্ত গেল? রাব্বি, ধন্যবাদ আপনাকে। একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে গত কয়েকদিন যাবত এ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা চলছিল যে বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে কি হবে না। তখন তার যে চিকিৎসকদের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছিল যে বিশেষজ্ঞ চিকিৎসক এবং অর্থাৎ মেডিকেল বোর্ড যখন মনে করবে যে তাকে বিদেশে নেওয়ার মতন, ঠিক তখনই আসলে যে বিদেশে নেওয়ার বিষয়ে আসলে যে মানে তার পরিবার বা দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্তটি নেওয়া হবে বা সেই প্রক্রিয়াটি শুরু হবে। তো আজকে কিন্তু যে দুপুরের দিকে জানানো হয়েছিল যে বেগম জিয়ার চিকিৎসা নেওয়ার জন্য যদি মনে করা হয় তাহলে যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেটি প্রস্তুত রয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে বিকেল নাগাদ অর্থাৎ দুপুরের কিছু সময় পরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি যেটি জানিয়েছেন, আজ রাত নাগাদ অর্থাৎ রাতের পরের দিকে, মধ্যরাতের পর কিংবা সকালের দিকে, শুক্রবার সকালের দিকে তাকে নিয়ে মানে লন্ডনের উদ্দেশ্যে রওনা করা হবে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের সহকর্মী আহমেদ সালেহীন কিছুক্ষণ আগে তিনি জানিয়েছিলেন যে এখন পর্যন্ত যতটুকু খবর শোনা যাচ্ছে যে ভোর নাগাদই বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করা হবে। তবে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছেনি। যদিও আজকে কিন্তু যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আজ রাতেই এই এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবে এবং এবারও যে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং এর আগে এই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে কিন্তু যে মেডিকেল বোর্ডের একটি বৈঠক হয়েছিল এবং সেখানে কিন্তু যে যুক্তরাজ্য এবং চীন থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন তারাও কিন্তু সেই বৈঠকে অংশ নিয়েছেন এবং চিকিৎসকদের এই সম্মতিতে কিন্তু বেগম জিয়ার পুত্র এবং যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু সেখানে সম্মতি দিয়েছেন। সেক্ষেত্রে রবিন, বেগম জিয়ার সঙ্গে স্বভাবতই একটা প্রশ্ন আসে যে কারা আসলে যাচ্ছেন লন্ডনে? এখন পর্যন্ত যে খবরটি জানা যাচ্ছে যে তার যেই মানে সঙ্গী হিসেবে যারা যাবেন তার মধ্যে অন্তত যে 15 জন সদস্য থাকবেন। অন্তত 15 জন সদস্যের মধ্যে সেখানে যেমন মানে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলি আছেন, ঠিক একইভাবে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন আছেন এবং অন্যদিকে পুত্রবধূ সৈয়দা শমিলা রহমান রয়েছেন। ঠিক একইভাবে কিন্তু যে বেশ কয়েকজন বিশেষজ্ঞ, তার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা এবং তার যে পারিবারিক যে স্টাফ রয়েছেন এরকম মিলে কমপক্ষে যে 15 জনের মতো যে সফর মানে তারা সদস্য তারা আসলে যে বেগম জিয়ার সঙ্গে থাকবেন। আর এই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু যে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকছেন এবং লন্ডনের একটি হাসপাতালে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়ার কথাটি জানিয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এবং রবিন, আমরা এর আগেও তো তিনি একবার লন্ডনে গিয়েছিলেন, সেই চিকিৎসার পরে এখনকার অবস্থা এবং সেই চিকিৎসায় কতটুকু কি হয়েছিল বা কোথায় চিকিৎসা নিয়েছিলেন সেটি যদি আপনাকে জানাতে চাই, তিনি কিন্তু যে গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন এবং 7 জানুয়ারি তিনি মানে ঢাকা ছেড়েছিলেন এবং 8 জানুয়ারি গিয়ে তিনি যে লন্ডনে পৌঁছেছিলেন এবং সেখানে কিন্তু তিনি যে লন্ডনে প্রায় বলা যায় যে 4 মাসের মতন সময় সেখানে কিন্তু যে চিকিৎসা নিয়েছিলেন। অর্থাৎ লন্ডনে জানুয়ারিতে যাওয়ার পরে তিনি কিন্তু যে মে মাসে দেশে ফিরেছিলেন এবং সেখানে তিনি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দ্য লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছিলেন। কিছুদিন হাসপাতালে ভর্তি থেকেও চিকিৎসা নিয়েছিলেন এবং বাদ বাকি সময় তিনি তারেক রহমানের বাসায় থেকে তিনি কিন্তু যে চিকিৎসা নেন। তো এই ছিল রাব্বি। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি। বেগম জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার সবশেষ নিয়ে আমরা আলোচনায় যুক্ত হয়েছিলাম সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন।